বিসমিল্লাহির রহমানির রহিম। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিষয়ক চ্যানেল ব্যাংক বাতায়নে আপনাদের স্বাগতম। একজন ব্যাংকার হিসেবে প্রায়ই গ্রাহকদের কাছে একটা প্রশ্নের সম্মুখীন হতে হয়। এই বিষয়টি নিয়ে আজকের আমি কিছু কথা বলবো। একটি ব্যাংকের অন্যতম একটি প্রোডাক্ট সঞ্চয়পত্র। এখন সঞ্চয়পত্র ম্যানুয়াল পদ্ধতি চেঞ্জ হওয়ার পরে যখন এখন আধুনিক পদ্ধতি চালু হয়েছে অনলাইন ভিত্তিক অ্যাকাউন্ট পেমেন্টের মাধ্যমে, সেক্ষেত্রে পোস্ট অফিস বা আনুষঙ্গিক সঞ্চয় পরিদপ্তরে সঞ্চয়পত্র কেনার চেয়ে মানুষ কিন্তু এখন ব্যাংকের দিকেই সঞ্চয়পত্র কেনায় মনোযোগ দিয়েছে। সঞ্চয়পত্র ব্যাংকে অ্যাকাউন্টের মাধ্যমে খুললে অনেকগুলোই সুবিধা। তার ভিতরে যে প্রত্যেক মাসে মাসে মুড়ি দিয়ে মুড়ি নিয়ে যেয়ে চেকের মতো টাকা তোলার প্রয়োজন হয় না। মেয়াদ শেষেও টাকা উত্তোলনের জন্য কোনো ঝুঁকি ঝামেলা নাই। এজন্য সঞ্চয়পত্র খোলার ক্ষেত্রে এখন মানুষ ব্যাংকের দিকেই বেশি ঝুঁকে গেছে। সেক্ষেত্রে একটা প্রশ্ন আসে যে যদি কোনো ব্যক্তি সঞ্চয়পত্র করে এবং সঞ্চয়পত্র করার পরে ওই ব্যক্তি মারা যায়, তাহলে নমিনি ওই সঞ্চয়পত্রের টাকা কিভাবে পেতে পারে বা কোন প্রক্রিয়ায়? সঞ্চয়পত্র কি সেক্ষেত্রে নমিনিকে ভেঙে নিতে হয় ওই পর্যায়ে, নাকি সঞ্চয়পত্রটি আবার আগের মতো করেই মুনাফা নিয়ে নমিনি কর্তৃক পরিচালিত করতে পারে? এই বিষয়ে কিছু কথা বলব। প্রথমত, সঞ্চয়পত্রটা যখন করা হয় তখন একজন গ্রাহক কিন্তু একজন নমিনিকে উনি ঠিক করে দেয় কে ওইটার টাকা ওনার অবর্তমানে টাকাটা পাবে। এক্ষেত্রে সঞ্চয়পত্র গ্রাহক যদি হঠাৎ মারা যায়, সেক্ষেত্রে নমিনি কিন্তু উপযুক্ত প্রমাণপত্র, কাগজপত্র, ওনার মৃত্যুর সার্টিফিকেট এগুলো নিয়ে কিন্তু ব্যাংকে যোগাযোগ করলে, আবেদন করলে ওই সঞ্চয়পত্রটা যতদিন মুনাফা নেওয়া হয়েছে তারপর থেকে পরবর্তী মুনাফাগুলো কিন্তু ওই নমিনির অ্যাকাউন্টেই সংযুক্ত করে দেওয়া হয় এবং মেয়াদ শেষেও কিন্তু নমিনির অ্যাকাউন্টে এই টাকাটাই জমা হবে। সুতরাং সঞ্চয়পত্র ক্রয় করার পরে সঞ্চয়পত্রের গ্রাহক মৃত্যুবরণ করলে নমিনি কর্তৃক কিন্তু ওই সঞ্চয়পত্রটা তাৎক্ষণিক ভাঙিয়ে নেওয়ার প্রয়োজন হয় না, বরং তার পরবর্তীতে ধারাবাহিকভাবে ওই সঞ্চয়পত্রটি কিন্তু নমিনি কর্তৃক মুনাফা গ্রহণ করে পরিচালনা করা সম্ভব হয়। ধন্যবাদ আপনাদের। ব্যাংকিং বিষয়ে আরও তথ্য এবং বিভিন্ন বিষয় জানতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং সহযোগিতা করবেন, বা যে কোনো ধরনের কোয়ারি থাকলে আপনাদের কমেন্টস অপশানে জানাবেন, জানানোর চেষ্টা করব এতদ বিষয়ক আরও অন্যান্য জিনিসগুলো। ধন্যবাদ সকলকে।